হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের কোরবানির মাংস আনতে একটু দেরি হয়েছিল, তাই আমি আগে থেকে পোলাও রান্না করছিলাম। পোলাওটা আমি প্রথমে তেল দিয়ে মশলা, গরম মশলা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি মিষ্টিটি দিয়ে ভালোভাবে তারপরে রেখার মতো খেতে ভাজছে না, হালকা একটু ভেজে আমি ছোলার চালগুলো দিয়ে দেবো এখানে। এখন আমি পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু নেড়ে বেশি ভাজবো না, এখানে অল্প একটু ভেজেই আমি ছোলার চাল দিয়ে দেবো। একটু এখানে তারপর এখন আমি ছোলার চালগুলো দিয়ে দেবো। ভালোভাবে ছেড়ে আমি ছোলার চাল দিয়ে দেবো। একটা হাতে ভিডিও করি এবং আমি ভিডিও করার জন্য যত সব যন্ত্র লাগে ওগুলো আমি কিছু জানি, তাই আমি করি, তাই কিছু হয়ে যায় একটু ভিডিওটা। আমি এখন ছোলার চালগুলো দিয়ে দিলাম। আমি একটু ভালোভাবে ভালোভাবে করে নেব চালগুলো। তারপরে আমি ওই চুলায় আমি আবার গরম পানি করে দিচ্ছি, সেগুলো দিয়ে দেবো। ছোলার চালগুলো দিয়ে আমি লবণ দিয়ে দেবো, তারপরে একটু আদা বাটা দিয়ে দেবো। আমি লবণ দিয়ে দিচ্ছি, আমি ভালোভাবে নাড়াচাড়া করছি। এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে আমি চালগুলো ভেজে দেবো। ভেজে আমি ওপাশের পোলার চালগুলো দিয়ে দেবো। এই যে আমার গরম পানি করা আছে, আমি এই গরম পানিগুলো এখন চালের ভিতরে দিয়ে দেব। এই যে পানিগুলো দিয়ে দিচ্ছি, এক হাতে করছি তো তাই পানি দেখানো হলো না দেওয়া। আমি গরম পানি, সেজন্য এগুলো আমি ভিডিও বন্ধ করে তারপরে দিয়ে দিচ্ছি। তারপরে আমি পোলাওগুলো ঢেকে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। ঢেকে পোলাওগুলো রান্না করবো। দেখুন আমার শরীরটা বেশি ভালো না, তারপরে আমি একটা মাটির সরা দিয়ে পোলাও ঢেকে দেবো। পোলাও ঢাকনাটা ঢেকে দেবো। কে কে এরকম ঢাকনা দিয়ে ঢেকে রাখেন তা জানাবেন। এই যে দেখুন আমার পোলাওগুলো হয়ে গেছে অনেক ঝরঝরা। বড় হাঁড়িতে রান্না করেছি, কিন্তু খুবই অল্প পরিমাণে। ঈদের পরে ঈদের কোরবানির মাংসটা আমি রান্না দেখাতে পারি না। এক হাতে মাংস মানুষকে ভাগ করে 3 ভাগ করে, 1 ভাগ মানুষকে গরিব মানুষকে দেওয়া এবং আত্মীয়দের জন্য রাখা এবং অন্য হাতে ফ্রিজ সবগুলো একাই করতে হয়। সেজন্য আমি ঈদের দিনের মাংস রান্নার রেসিপিটা দেখাতে পারিনি। আমি সব মাংসের মশলাগুলো মেখে এখানে রান্না করেছিলাম প্রেশার কুকারে। ঈদের পরের দিন আমি এগুলো একটু দেখলাম, আমাদের তখনও মাংস ছিল, দেখলাম। এর পরের দিন আমি মাংসগুলো যা ছিল তাই দিয়ে একটু জাল করে নিচ্ছিলাম। আর এই যে ডাল রান্না করছিলাম। ডাল তো সবাই রান্না করতে পারেন, যেভাবে রান্না করে সবাই, আমিও ঠিক সেভাবেই রান্না করেছি। এখানে এই যে আমি এখন ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন ভেজে, এগুলো আমি ডালের ভিতরে দিয়ে বাগার দিয়ে নেব। তাহলেই আমার ডাল রান্নাটা হয়ে যাবে। আমার এখানে ধনিয়া পাতা নেই আমার কাছে এখন, তাই আমি এভাবেই ডাল আজকে রান্না করেছি। আর এই তো আমার ডাল রান্নাটাও এখন শেষের দিকে।
আমার বাগার দেওয়া হয়ে গেলেই আমার রান্না শেষ হয়ে যাবে। এই যে আমার ডাল রান্নাটাও এখন শেষ হয়ে গেছে। আরও একটি, এই যে ডাল রান্না আমার এখন শেষ হয়ে গেছে। এটাই ছিল আমার ঈদের পরের দিনের রান্না। আর একটু ভাজি করেছিলাম, পেঁপে ভাজি, সেটা ভিডিওতে আমি দেখাতে পারিনি। তাড়াতাড়ি তাড়াহুড়োর ভিতরে হয়েছে। এই অবস্থা আমার। আমার কেউ কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।